৮৮ নম্বর সূরা সূরাতুল গাশিয়ার আলোকে কিছু কথা উপস্থাপনের প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আলহিমনি রুশদি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনার কাছে কি আচ্ছন্নকারী ঘটনা পৌঁছেছে? আপনার কাছে কি এমন সংবাদ পৌঁছেছে যেটা সবকিছুকে আচ্ছন্ন করে দিবে? কি সেই ঘটনা? যেদিন বহু চেহারা লজ্জায় অবনত হয়ে যাবে। চেহারাগুলো বিপর্যস্ত থাকবে, ক্লান্ত হয়ে পড়বে। তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত পানি থেকে পান করানো হবে। টকবগে গরম প্রস্রবণ হতে তাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গরিব, তাদের জন্য কর্কটিত কাঁটাদার বৃক্ষ হতে, কাঁটাদার বৃক্ষ ছাড়া আর কোনো খাবার তাদের থাকবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খাবার তাদের পুষ্টিও যোগাবে না এবং তাদের ক্ষুধাও মেটাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা শুনতে তিনবার করে নিই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের এই ভয়াল আযাব থেকে তার একান্ত দয়ায় আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা সকলে বলি আমিন। এরপরে জান্নাতের বিবরণ শুরু হচ্ছে। ওয়াজুহু ইয়াওমাইদিন নাঈমা, সেদিন কিছু চেহারা এমন থাকবে যেগুলো হবে সজীব, প্রাণবন্ত, দেখতে ভালো লাগবে, সজীবতা বিরাজ করবে। লিসাইহা রাদিয়া, দুনিয়ায় নিজেদের কৃত শ্রমের কারণে তারা সন্তুষ্ট থাকবে। দুনিয়াতে তারা যে সকল কাজ করেছে সেগুলোর কারণে সেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে অবস্থান করবে। ফি জান্নাতিন আলিয়া, আলিশান জান্নাতে তারা থাকবে। সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারি লা তাসমাউ ফিহা লাগিয়া, সেই জান্নাতে তারা কোনো অনর্থক কথা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে বহমান প্রস্রবণ। ফিহা সুরুরুন মারফুআ, তাতে উঁচু উঁচু আসন থাকবে। ওয়া আকওয়াবুন মাওদুআ, সামনে রাখা থাকবে পান পাত্র। ওয়া নামারিকু মাসফুফা, এবং সারি সারি নরম বালিশ বিছানো থাকবে। ওয়া যারাবিয়্যু মাবসুতা, এবং বিছানো থাকবে গালিচা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের নিয়ামত দান করেন। আমরা সকলে বলি আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তবে কি তারা লক্ষ্য করে না কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে? ও ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আকাশকে নিয়ে একটু ভাবে না, চিন্তা করে না আকাশকে কিভাবে উত্থিত করা হয়েছে, উঁচু করা হয়েছে? ও ইলাল জিবালি কাইফা নুসিবাত, কিভাবে আকাশের পরে তারা কি একটু পাহাড়ের দিকে তাকায় না, চিন্তা করে না এই পাহাড়কে কিভাবে প্রথিত করা হয়েছে, মাটির উপর কিভাবে বেড়ে দেওয়া হয়েছে? ও ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি ভূমির দিকে, জমিনের দিকে একটু চিন্তা করে না, জমিনকে, এই ভূমিকে কিভাবে বিছিয়ে দেওয়া হয়েছে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল, আপনি একজন উপদেশদাতা, আপনি উপদেশ দিতে থাকুন, উপদেশ দিতে থাকুন। নিশ্চয়ই আপনি একজন উপদেশদাতা, আপনার কাজ উপদেশ দেয়া। কে মানলো, কে ঈমান আনলো না আনলো, এটা আপনার পেরেশান হওয়ার প্রয়োজন নেই। আপনার কাজ হচ্ছে উপদেশ দিয়ে যাওয়া। আপনি উপদেশ দিয়ে যান, কারণ আপনি হচ্ছেন একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম
বিমুসাইতির। মুসাইতির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দারোগা, কারো উপর চেপে বসে। নবী আপনি তো তাদের উপর তো আপনি চেপে বসেননি, তাদের উপর এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি ওদের ঘাড়ে ধরে ঈমান আনতে হবে, ঈমান আনাতে হবে এবং দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনি তাদের রক্ষক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, হ্যাঁ, তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে রাখে, কুফর অবলম্বন করে, সে যেন চিন্তা করে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, দুনিয়াতে অল্প কয়েকদিন হয়তো বা সে দাম্ভিকতার আচরণ করতে পারে, অহংকার দেখাতে পারে, কুফরি অবলম্বন করতে পারে, কিন্তু ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে মহা শাস্তি দান করবে। ওয়াল ইয়াযু বিল্লাহ। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমি আল্লাহর দিকে তাদের প্রত্যাবর্তন, অচিরেই আল্লাহর দিকে তাদের ফিরে আসতে হবে, আমি আল্লাহর দিকে তারা প্রত্যাবর্তন করবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর তাদের হিসাব গ্রহণ আমার দায়িত্বে। দুনিয়াতে যে যেভাবে পারে চলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আখিরাতে সবার হিসাব গ্রহণ করব পুঙ্খানুপুঙ্খভাবে। দুনিয়াতে যা কিছু করেছে সবটার হিসাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করব। এই হচ্ছে সূরাতুল গাশিয়া সরল অনুবাদ। সূরাতুল গাশিয়া এটি মাক্কি সূরা, আর আমরা জানি মাক্কি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত তাওহীদ, রিসালাত, আখিরাত, একজন মুমিন, একজন সাধারণ মানুষ কিভাবে ঈমানের পথে আসবে, ঈমানের মৌলিক যে তিনটা পার্ট, তাওহীদ, আল্লাহর একত্ববাদের শিক্ষা, তাওহীদ বিষয়ক গাইডলাইন এখানে থাকবে মাক্কি সূরাগুলোর মধ্যে। রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যতা, তার নবুয়তের যে হাকিকত, বাস্তবতা, সেটা ফুটিয়ে তোলা হবে। আর আখিরাত, আখিরাতের বিষয়ে এখানে আলোচনা করা হবে। তো আমরা দেখেছি এখানে তো প্রথমে স্পষ্টভাবে কিয়ামতের আলোচনা এসেছে, আখিরাতের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা এসেছে, ফিকির করার কথা বলা হয়েছে, চিন্তা ভাবনা করার কথা বলা হয়েছে। তো সামগ্রিক বিবেচনায় স্পষ্ট আমাদের সামনে যে এটা মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 26টি আয়াত এখানে আছে। ধারাবাহিক বিন্যাসে প্রণয়নকারী বা 114 সূরার মধ্যে এটার অবস্থান হচ্ছে 88 নম্বর সূরা এটি। আর গাশিয়া কেন নামকরণ করা হয়েছে আমরা জানি যে সূরাগুলো সাধারণত প্রথম আয়াতের অংশবিশেষ থেকেই সূরাগুলোর নামকরণ করা হয়। আরবিতে বলে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, কোন একটা অংশবিশেষ থেকে কোনো পুরো জিনিসের নামকরণ করাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। এখানে সূরাতুল গাশিয়ার প্রথম আয়াতের শেষাংশ হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই আল গাশিয়া থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল গাশিয়া। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জানাচ্ছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী আপনার কাছে কি এমন সংবাদ এসেছে যে সংবাদ একেবারে আচ্ছন্ন করে দিবে। গাশিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঢেকে ফেলা, আচ্ছন্ন করে ফেলা। আমরা জানি কিয়ামতের যে ভয়াল বিবরণ কোরআন এবং সুন্নাহয় এসেছে, এটা পড়লে পাঠ করলে পরিষ্কার হয়ে যায় যে সেদিন কিয়ামতের ভয়াবহতায় সবাই আচ্ছন্ন হয়ে ভীত বিহ্বল হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। এজন্য এখানে কিয়ামত আল গাশিয়া দ্বারা বোঝানো হয়েছে কিয়ামতকে। আর এখানে প্রথম আয়াতের যে বর্ণনা ভঙ্গি, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা চমৎকার বর্ণনা ভঙ্গি তিনি এখানে গ্রহণ করেছেন। আমরা দেখি কোন বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য আমরা যখন গল্প করি বা কোনো একটা বিবরণ দিই, কোনো একটা বিষয়ে আমরা যখন কথা বলি, আমরা বলি তুমি কি জানো কি অবস্থা হয়েছিল সেদিন, এমনটা করি কিনা? আমাদের গল্পে, কথায়, নিত্যদিনে এমনটা যখনই কোনো একটা বিষয়ের গুরুত্ব বোঝাতে চাই আমরা বলি তোমার তো জানা নেই, তুমি তো জানো না কি অবস্থা হয়েছিল। এরপরে আমরা আমাদের কথা বলা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য ওনার যে স্টাইল,
হয়েছে এখানে বর্ণনা ভঙ্গিটা কিন্তু চমৎকার। প্রথমেই শ্রোতাকে বলা হচ্ছে আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া, তুমি কি জানো সেই ভয়াল আচ্ছন্নকারী বিষয়টা কি? তো সচেতন যে শ্রোতা সে সতর্ক হয়ে যাবে কি হলো বিষয়টা কি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা শুরু করলেন ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। কিয়ামতের অবস্থা হচ্ছে এই সেদিন কিছু চেহারা মানে মানুষের উদ্দেশ্য এখানে, কারণ চেহারা এটা তো হচ্ছে একটা মানুষের মূল কেন্দ্র। বলা হয় যে চেহারা হচ্ছে মানুষের দেহের রাজধানী। চেহারা বিকৃত হয়ে গেলে মানুষকে চেনা মুশকিল। এই জন্য এখানে চেহারা বলে কোন ব্যক্তিকেই বোঝানো হয়েছে। সেদিন অনেক চেহারা আচ্ছন্ন হয়ে থাকবে, অবনত হয়ে থাকবে, লাঞ্ছিত হয়ে থাকবে লজ্জায়। খাশিয়া শব্দ যে খুশু থেকে এসেছে, আমরা দেখি নামাজের মধ্যে আলোচনায় আমরা শুনি খুশু হুদুর সাথে নামাজ পড়তে হয়, মানে আল্লাহর সামনে অবনত হয়ে। দুনিয়াতে যারা আল্লাহর সামনে একেবারে নিজেকে ভীতসন্ত্রস্ত করে আল্লাহর সামনে অবনত হয়ে যারা নামাজ আদায় করে, কিয়ামতের দিন তাদের অবনত হতে হবে। পক্ষান্তরে যারা দুনিয়াতে আল্লাহর সামনে অবনত হয় না, নামাজ আদায় করে না, ভীতসন্ত্রস্ত হয়ে আল্লাহর প্রতি ভয় ভালোবাসা নিয়ে যারা নামাজ আদায় করে না, সেদিন কিয়ামতের ময়দানে তারা লজ্জায় তারা অবনত হয়ে যাবে, লাঞ্ছিত হবে। নাউযুবিল্লাহ। এরপর বলা হয়েছে আমিলাতুন নাসিবা। আমিলা মানে হচ্ছে অবিরাম কাজ করতে করতে যে একেবারে পরিশ্রান্ত হয়ে গিয়েছে। নাসিবা একই অর্থ ক্লান্ত, পরিশ্রান্ত। এখানে বলা হয়েছে যে বিপর্যস্ত, ক্লান্ত, এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা তো হচ্ছে আখিরাতে একের পরে ভয়াল বিপদ আসবে কিয়ামতের ময়দানে, জাহান্নামে, তখন তারা একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে। আরেকটা বিষয় হচ্ছে যারা দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম মনে করে যারা ভিন্ন পথ অবলম্বন করে, বেদাতের পথে চলে বা ভুল পথে চলে, প্রচুর পরিশ্রম করে, এত পরিশ্রম করার পরেও যারা কিছুই পাবে না, তাদেরকে এখানে বলা উদ্দেশ্য। সহজ কথায় যারা দুনিয়াতে বেদাতের সুন্নাহকে ছেড়ে বেদাতের পথে চলে, যারা শিরকের পথে চলে। এখানে একটা গল্প মুফাসসিরিনে কেরাম এনেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার সফরে যাচ্ছিলেন। একটা গির্জায় এক পাদ্রী ওকে দেখার পরে তিনি কেঁদে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। কেন? কারণ এই যে পাদ্রী, সে এত পরিশ্রম করত, এত সাধনা করত, তার চেহারা একেবারে বিকৃত হয়ে গিয়েছিল, শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, কেঁদে বললেন, ভাই রে, সে তো ভাবছে আখিরাতে সে সফলতা পাবে, সে তো খ্রিস্টানরা জান্নাতে যাবে যাবে না। কারণ তারা তৃতীয়বাদে বিশ্বাসী। তারা মনে করে কোরআন কারীমের স্পষ্ট ঘোষণা সূরাতুল মাইদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট এসেছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা বলে আল্লাহ তিনজনের একজন, তারা স্পষ্ট কুফরি করেছে, বলেন নাউযুবিল্লাহ। আর কোরআনের অন্যত্র এসেছে সূরাতুল মাইদা 6 আয়াতে, 5 আয়াতে সম্ভবত, ওখানে এসেছে স্পষ্ট ভাষায়, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। ঈমানের পরিবর্তে যে কুফর অবলম্বন করে, সে তার সকল আমল বরবাদ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন, ভাইরে, সে তো দুনিয়াতে এত পরিশ্রম করছে, সে তার সাধনার কারণে তার শরীর একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, সে তো দুনিয়াও পাবে না। মানে দুনিয়াতে পরিশ্রম করার কারণে দুনিয়ার আরাম আয়েশ সে ভোগ করতে পারছে না, আখিরাতে সে কিছুই পাবে না। এটা কোরআন কারীমের মধ্যে আয়াতে এসেছে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও গেল, আখিরাতে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এটা দ্বারা ওই সকল ব্যক্তির উদ্দেশ্য হতে পারে যারা দুনিয়াতে ঈমান আমলের পথে চলার মনে করে, ভালো পথ মনে করে যারা ভিন্ন পথে চলে। সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল নাবিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে বলে দেব এই দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ কারা? আল্লাহ নিজে জানাচ্ছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। যারা দুনিয়াতে যাদের সব চেষ্টা বরবাদ হয়ে গিয়েছে, অথচ তারা ভাবছে যে তারা সঠিক পথে আছে, বলুন নাউযুবিল্লাহ। একটা উদাহরণ আমি আমার বিভিন্ন বয়ানের মধ্যে বলেছি।
ধরুন একজন মানুষ রাতের বেলায় মাছ ধরতে গেল, রাত 12টা থেকে নিয়ে আমরা গ্রামে দেখেছিলাম ছোট সময়, ওই শেষ রাত্রে আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, শেষ রাতে দেখতাম কিছু মানুষ মাছ ধরার জন্য যাচ্ছে। তো নানা ভাইয়ের সঙ্গে একদিন তাহাজ্জুদ পড়তে উঠলাম, জিজ্ঞেস করলাম, নানা ভাই তো রাত্রে মানুষ কোথায় যায়? তখন নানা ভাই বললেন যারা মাছ ধরতে যাচ্ছে শেষ রাত্রে অর্থাৎ 3টার দিকে মাছ নাকি বেশি ধরা পড়ে। ধরুন এমন একজন মানুষ যে রাত্রে 1টায় বা 2টায় যখন পুরো পৃথিবী নিস্তব্ধ, বেসুবি প্রহর, সবাই ঘুমাচ্ছে, ওই লোকটা ঘুমকে আরাম করে দিয়ে নিজের আরামকে কোরবানি করে মাছ ধরতে গেল। তো সারা রাত সে মাছ ধরে, আমাদের গ্রামে দেখেছি ওই যে পাত্রটাকে পিছনে রাখে, তাকে শরীর মতো পাত্র বানায় মাছ ধরার জন্য, এভাবে কোমরে বাড়া করে বেঁধে পিছনে রাখে। তো সারা রাত মাছ ধরে ধরে পিছনে রাখছে। রাখার পরে দুঃখজনক হচ্ছে ওই যে পাত্রের নিচের অংশটা নেই। সে তো ভাবছে যে আমি যে রাত্রে 1টা থেকে মাছ ধরছি সব মাছ আমার এখানে জমা হচ্ছে। হজরে আজান হলো, ওই যে পাত্রটা বের করে দেখলো কিছুই নেই। তার সব পরিশ্রম একেবারে নিরর্থক হয়ে গেল না? অনুরূপ দুনিয়াতে যারা তাওহীদের পথ বাদ দিয়ে যারা শিরকের পথে চলে, তারা তো একদম স্পষ্ট জাহান্নামের পথে। ইসলামে বিকল্প কোনো সুযোগ নেই। আপনাকে হয়তো তাওহীদের পক্ষে থাকতে হবে অথবা শিরকের পক্ষে। এমন নয় যে আপনি 50 অর্ধেক ইসলাম মানলেন, অর্ধেক অন্য কোনো ধর্ম মানলেন, সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তো যারা তাওহীদের পথে চলে তারা সফল হবে। তো যারা তাওহীদের পরিবর্তে শিরকের পথে চলে, খ্রিস্টান ইহুদিদের মধ্যে যারা প্রচুর পরিশ্রম করে সাধনা করে, সব বরবাদ। হিন্দুদের মধ্যে যারা সাধনা করে সব বরবাদ। আখেরাতে তারা কিছুই পাবে না, দুনিয়াতে তো পাচ্ছে না, কারণ দুনিয়াতে তো সাধনা করতে গেলে কতগুলো ছাড়তে হয়। অনুরূপভাবে আমাদের ঈমান তাওহীদের পথে চলেও যারা শিরকি বেদাতের পথে চলে, আমাদের চারপাশে অনেক বেদাতি ভাইকে আমরা দেখি, মনে করছে তারা ঈমানের পথে আছে বা ভালো কাজ করছে, অথচ সব বরবাদ হয়েছে। তো যাক, এখানে মানব জাতির 2টা শ্রেণী। এক শ্রেণী তো কিয়ামতের দিন আলোকিত হবে, আরেক শ্রেণী কিয়ামতের দিন তারা লাঞ্ছিত হবে, এটা বলা হচ্ছে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অধিকার দিয়েছেন, যে কোনো পথ আমি গ্রহণ করতে পারি, যে কোনো দিকে আমি যেতে পারি। তো কিয়ামতের দিন 2টা লোক, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। পরিষ্কার, দুনিয়াতে সাময়িকভাবে বাহবা পাওয়া যেতে পারে, কিয়ামতের ময়দানে 2টা সুরত। ওখানে হয়তো জান্নাতি হতে হবে, জান্নাতের দিকে যেতে পারবেন, অথবা জাহান্নাম। মাঝখানে যাওয়ার কোনো সুযোগ আছে? চেহারা হয়তো খাশিয়া হবে অথবা নাঈমা হবে। চেহারা হয়তো লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানুষ, অথবা সজীব চেহারা অন্তর্ভুক্ত হবে। এই জন্য খুব সতর্ক। তো যাক, এরপরে জাহান্নামের কিছু শাস্তির কথা এখানে বলা হয়েছে, যে তারা উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। প্রশ্ন হচ্ছে, আগুন তো যদি উত্তপ্ত, তাহলে এখানে নার হামিয়া, উত্তপ্ত আবার বলার কারণ কি? দেখুন, দুনিয়ার আগুন আর আখিরাতের আগুন একরকম না। দুনিয়াতে আগুনের তেজ কখনো লেলিহান হয়ে খুব বেশি পারে, আবার কখনো কমে। কিন্তু আখিরাতে জাহান্নামের আগুনের তেজ এত বেশি হবে, যেটা মানে বেশি থাকবে, কখনো কমবে না। এরপর আল্লাহ জানাচ্ছেন যে সেই তীব্র গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। এমন না দুনিয়াতে যখন তীব্র গরম হয় আমরা ঠান্ডা পানি খাই, ঠান্ডা পানি পান করার কারণে আমাদের অন্তরটা শীতল হয়। কিন্তু জাহান্নামের অবস্থা এমন হবে, এই তীব্র গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে, পান করার সঙ্গে সঙ্গে তারপর সামনে আসবে দরিব, এক ধরনের গাছ, এত তিক্ত আরবে গাছটা হতো যে কোনো প্রাণী সে গাছটা খাবে দূরের কথা, এই ঘাসের আশপাশে যেত না। কিন্তু জাহান্নামীদেরকে এখানে দরিবের কথা এসেছে, অন্য আয়াতের মধ্যে গিসলিনের কথা এসেছে, কখনো জাক্কুমের কথা এসেছে। গরম পানি এবং এই গিসলিন এবং এই জাক্কুম, দরিয়া, এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে নাউযুবিল্লাহ জাহান্নামের পেটের নাড়িভুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো বলা হচ্ছে ওখানে কোনো দরিয়া ছাড়া কোনো খাদ্য থাকবে না। দরিয়া কি? এমন খাদ্য আমরা খাবার খাই আমাদের যেন ক্ষুধা মিটে, আমাদের যেন পুষ্টি যোগায়। আল্লাহ বলেন
এই তীব্র তিক্ত খাবার, এটা দিয়ে কোনো ক্ষুধাও মিটবে না, তাদের পুষ্টিও যোগাবে না, উল্টো আরো তাদের খাবারের চাহিদাটা আরো বাড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করার সকলে বলি আমিন। এরপর বেশ কয়েকটি আয়াতের মধ্যে জান্নাতের বিবরণ এসেছে। আমরা দেখি যেখানে আল্লাহ জাহান্নামের বিবরণ দেন সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের কথা নিয়ে আসেন, যাতে করে আল্লাহর বান্দারা ঘাবড়ে না যায়, ভয় না হয়। আল্লাহ বলেন সেদিন কিছু চেহারা হবে সজীব, আলোকিত। দুনিয়াতে সাময়িক একটু অবস্থান তৈরি হলে মানুষ কত অহংকার দেখায়, কত কিছু করে, কিন্তু দুনিয়াতে যদি আমরা একটু নম্র ভদ্র হয়ে আল্লাহর সামনে নত হয়ে মানুষের সঙ্গে বিনয় বিনম্র হয়ে চলতে পারি, সেদিন চেহারা কিন্তু আলোকিত হবে, সজীব হবে। সেদিন মানুষ তার কর্ম দেখে, পরীক্ষায় যেমন পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার পরে ওই রেজাল্ট হাতে আসলে ফলাফল দেখে একজন পরীক্ষার্থী সে আনন্দিত হয়, ঠিক কিনা? সেজন্য মানুষ আনন্দিত হবে তার উন্নত ভালো ফলাফল দেখে। আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, আলিশান জান্নাত। আসলে এখানে একটু ঝলক দেওয়া হয়েছে। কোরআন এবং হাদিসে জান্নাতের বিবরণ বলতে গিয়ে সামান্য কিছু ঝলক দেওয়া হয়েছে। কিছু বিবরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলেই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নয়নাভিরাম নিয়ামত জান্নাতে প্রস্তুত করে রেখেছি, যেটা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, এবং কোন মানুষের অন্তরে যেটা কল্পনাও আসে। সুবহানাল্লাহ। এখানে সামান্য কিছু একটা ঝলক, একটা বিবরণ দেওয়া হয়েছে এখানে। আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, সেটা হবে তারা থাকবে আলিশান জান্নাতে, সেখানে কোনো অনর্থক কথা তারা শুনবে না, সেখানে প্রবহমান প্রস্রবণ ঝর্ণা থাকবে, সেখানে বিছানো গালিচা থাকবে, বিভিন্ন বিবরণ এখানে এসেছে। এরপরে জান্নাতের বিবরণ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখানে চারটি বিষয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন। এক হচ্ছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি তবে কি তারা উট সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে না? এরপর আল্লাহ বলেন তারা কি একটু আকাশ নিয়ে একটু ভাবে না, আকাশকে কিভাবে উঁচু করা হয়েছে? তারা কি ওই পাহাড়গুলোকে নিয়ে একটু ভাবে না, পাহাড়কে কিভাবে গঠিত করা হয়েছে? তারা কি একটু ভূমিকে নিয়ে ভাবে না? এবার প্রশ্ন হচ্ছে আল্লাহ পর্যন্ত আরো অনেকে আছে, অনেক কিছুই আছে, তাহলে চারটের কেন বলা হলো? এর কারণ হচ্ছে আরবরা সফর করতো, সফরে ওদের সামনে থাকতো ভ্রমণ, উপরে আকাশ, নিচে ভূমি, এবং আরব তো প্রচুর পরিমাণ পাহাড় বেষ্টিত একটা এলাকা। আমাদের বাংলাদেশে তো পাহাড়ের সংখ্যা তুলনামূলক নেই বললেই চলে, ভালো ভালো পাহাড়গুলো তো ভারতে নিয়ে গিয়েছে। পাহাড় কি পরিমাণ এটা আরবে গেলে বুঝে আসে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন উটের কথা বলেছেন। খুব সংক্ষেপে উট সম্পর্কে একটা কথা বলি, আমাদের সময় তো আসলে কম থাকে, লম্বা আলোচনা সুযোগ থাকে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে নিয়ে ভাবতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। উট আরবে দেহাবয়বের দিক থেকে, দেহের দিক থেকে একটা সর্ববৃহৎ একটা প্রাণী বলা যায়। যেহেতু আরবের মধ্যে হাতি নেই, জিরাফ বিশাল প্রাণী এটাও নেই, খুব একটা পাওয়া যায় না। সাধারণত আরবে যেহেতু উটটা একটা বিশাল প্রাণী এবং উটের সঙ্গে আরবদের একটা গভীর সম্পর্ক, এজন্য উটকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবতে বলেছেন। এই উট এটা পালন করা সহজ। উট নিজে নিজের খাবার তৈরি করে, নিজের খাবার বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে সে নিজের খাবারটা নিজেই খেতে পারে, এটার জন্য খুব পেরেশান হওয়ার প্রয়োজন হয় না। সাধারণত একটা হাতি বা জিরাফ বা অন্য প্রাণী এগুলো পালা অনেক কষ্টে, প্রচুর পরিমাণ খরচ হয়। উটের জন্য তার মালিকেরা বেশি খরচ করতে হয় না, সে নিজের খাবার নিজেই খেয়ে নেয়। এরপরে উটের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কুদরতি ট্যাঙ্কি এখানে রিজার্ভ করে রেখেছেন, যে ট্যাঙ্কির মধ্যে উট চাইলে কয়েক দিনের পানি সেখানে সে রিজার্ভ করে রাখতে পারে, পর্যায়ক্রমে সে পানিটা সে খায়। এমন গল্প আমরা শুনেছি, বিভিন্ন বই পত্রে পড়েছি। আরবরা ওই বড় বড় সফরে, লম্বা সফরে গেলে মাঝে মাঝে পানি সংকটে পড়লে উট জবাই করে উটের পেটের যে
পানি ওরা খেয়ে নিতে পারে, যেহেতু আরবের মধ্যে পানির যথেষ্ট সংকট। এরপরে উট তো অনেক উঁচু, স্বাভাবিক নিয়ম হচ্ছে উটের মধ্যে না উঠতে পারে, স্বাভাবিক অনেক উঁচু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উটের পায়ের মধ্যে, যারা দেখেছেন গিয়েছেন, আল্লাহর তৌফিক আমি উঠেছিলাম তাইফে গিয়ে, ওই 14,000 ফুট উপরে একটা জায়গা গিয়েছেন তো কাকা হয় না ওখানে, তো ওখানে উঠে ওঠার পরে আয়াতটা করেছিলাম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বাংলাদেশের মানুষ ছিল, 5 রিয়াল করে নিচ্ছিল ওখানে। তো যাক, উট উঁচু হওয়া সত্ত্বেও সেখানে উঠতে না পারার স্বাভাবিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উটের পায়ের মধ্যে 3টা বাস রেখেছে। এগুলো সুন্দরভাবে শুরু করে ওরা নিচে বসে পড়ে, তারপরে খুব সহজে ওখানে ওঠা যায়। তো স্বাভাবিক ও যে বড় প্রাণী, এমনি তো ওঠাটা অনেক কষ্টকর হয়ে যাওয়ার কথা, যে কেউ উঠতে পারার কথা না, কিন্তু আল্লাহ এত সহজ করে দিয়েছেন যে বসতে ওদের যে রিকশার মতো দিলে ওরা বসে পড়ে, সুন্দর উঠে একদম মাটির সাথে মিশে যায়, খুব সহজে উঠে পড়া যায়। এরপরে উট হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী এবং সবচেয়ে বেশি বোঝা ওরা বহন করতে পারে। পরিশ্রমের শক্তি আল্লাহ দিয়েছেন, এই জন্য ওদেরকে বলা হয় যে মরুভূমির জাহাজ হয়। সর্বশেষ যদি বলি, উট হচ্ছে একটা নিরীহ প্রাণী, ছোট্ট একটা বালিকা বা বালক, ওর নাকের মধ্যে যে রশি লাগানো থাকে বা যে কোনো ভাবে ওকে আয়ত্ত করতে পারে। বিশাল প্রাণী, ছোট্ট একটা বালিকা ওটাকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। তো যাক, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উট থেকে শিক্ষা দিতে বলেছেন যে এত বিশাল একটা প্রাণীকে আমি মানুষের অনুগত করে দিয়েছি, চাইলে তো সে নির্জল করতে পারত, চাইলে তো তাকে মানুষ নিয়ন্ত্রণে না আনতে পারত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মানুষের জন্য, আল্লাহ বলেন মানুষের জন্য এই উটকে সহজ করে দিয়েছি, সে মানুষকে আমার কথা মানবে না। এরপরে তো আরো পাহাড়, তারপরে আকাশ জমিনের কথা বলা হয়নি, সেগুলোর লম্বা আলোচনায় যাওয়ার সুযোগ নেই। তো যাক, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিষয় চিন্তা করতে বলেছেন। এরপর আল্লাহ বলেন, রাসূলুল্লাহ আপনার পেশা প্রয়োজন নেই, আপনি উপদেশ দিতে থাকুন, কোরআনের কথা আপনি বলতে থাকুন, মানুষকে আখিরাতের প্রতি আহ্বান করতে থাকুন। যার দল্লা মান দল্লা ওয়া তাদা মান ইহতাদা, যে হেদায়েত গ্রহণ করার সে করবে, যে পথভ্রষ্ট হওয়ার সে পথভ্রষ্ট হবে। যার কপালে হেদায়েত নেই, সতর্কতা বলার পরেও সে হেদায়েতে আসবে না। তো আপনার কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আপনি উপদেশ দিতে থাকুন। আর আপনি কোনো দারোগা বা কোনো কারো বড় চেপে বসা কোনো মানুষ নন। তবে যদি কেউ বিমুখ হয়ে যায়, কুফরি করে, আল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। দুনিয়াতে ছাড় দিবেন হয়তো, কিন্তু যখন ধরবেন, আল্লাহ ধরেন না, ধরলে ছাড়েন, দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে যায়। ইন্না ইলাইনা ইয়াবাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। যা মন চাই করো, বড়শির মাছের মতো। বড় বড়শি, বড় মাছ যদি হয়, বড়শিতে ঢিল দেওয়া হয়, চলো যে পরিমাণ দৌড়তে পারো দৌড়ো, আস্তে আস্তে ক্লান্ত হবে, কান দিয়ে একেবারে কেটে ওই পাতিলের মধ্যে রান্না করে খেয়ে ফেলা হয়। আল্লাহ বলে, তুতমাইন্না আলাইনা হিসাবাকুম, খুব সতর্ক, দুনিয়াতে কিভাবে চলছো। হয়তো দুনিয়াতে তুমি পার পেয়ে যেতে পারো, যদিও জালেমরা পার পায় না, জুলুমের কারণে একসময় ধরা পড়ে যায়। যদি ধরা নাও পড়ে, আল্লাহ বলেন ইন্না আলাইনা হিসাবাকুম, আমি আল্লাহর কাছে হিসাব তোমাকে দিতে। এই হচ্ছে সূরাতুল গাশিয়া সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। এখন যদি আমরা শিক্ষাগুলোর দিকে যাই, শিক্ষা তো আমরা আলোচনা থেকে বুঝে নিয়েছি। এরপরে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ কিয়ামতের বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন যে সাবধান, সবসময় ভয়াবহ কিয়ামতের কথা স্মরণ রেখে, চেতনায় জাগরুক রেখে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করুন। সময় চলে যাচ্ছে, কার কখন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। এমন যেন না হয় হঠাৎ মৃত্যু চলে আসলো আর আমরা গাফলতির মধ্যে পড়ে রইলাম, আল্লাহর দিকে ফিরে আসার মানসিকতা আমরা ধারণ করলাম না, কোরআন পড়লাম না, হাদিস পড়লাম না, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়লাম না। এমন করতে করতে হঠাৎ মৃত্যু চলে আসলো, সব বরবাদ হয়ে যাবে। এজন্য প্রথম শিক্ষা হচ্ছে ভয়াবহ কিয়ামতের কথা চিন্তা চেতনায় জাগরুক রেখে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। এরপরে জাহান্নামের বিবরণের কথা যে এসেছে, এখান থেকে শুনলাম, এর মধ্যে সীমাবদ্ধ না রাখা। আমি কি জাহান্নামের কোনো কাজ করছি? আমি কি এমন কোনো কাজ করছি যেটা কেউ না জানে, আল্লাহ জানেন, এমন কোনো কাজ আমি করছি কিনা? আমি কি বোনের হক নষ্ট করছি কিনা? আমি কি কাউকে কষ্ট দিচ্ছি কিনা?
এই বিষয়গুলোর উপরে খুব সতর্ক থাকা, মানে জাহান্নামে যেতে হয় হারাম কবিরা গুনাহগুলো থেকে খেয়াল করে করে এখন থেকে বেঁচে থাকা, তৃতীয় শিক্ষা। এরপর জান্নাত থেকে, জান্নাত কিভাবে পাওয়া যায়, জান্নাত লাভ করার আমলগুলোতে আরো যত্নশীল হওয়া। এরপরে আল্লাহ সৃষ্টি, এখানে তো চারটা বলা হয়েছে, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করা, ওখান থেকে শিক্ষা গ্রহণ করা। সর্বশেষ সবসময় আল্লাহ যে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, কোন গুনাহের চিন্তা মাথায় আসলে এগুলো আমরা ভাববো। আল্লাহ বলেছেন সাবধান সাবধান, আমি আল্লাহর দিকে তোমাদের ফিরে আসতে হবে, কিন্তু যাই করো না কেন আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। 60, 70, 80 বছরের ছোট্ট জীবন শেষে আসতে হবে আমি আল্লাহর কাছে। অতএব সতর্ক থেকো, সাবধান থেকো, আল্লাহ ভীতির জীবন যাপন করো। দুনিয়ার জিন্দেগি যেভাবে তুমি কাটাও না কেন হায়াত শেষ হয়েই যাবে। সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে আল্লাহ ভীতির জীবন যাপন করো, তোমার দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, আর আখিরাতে অফুরন্ত নিয়ামত তুমি ভোগ করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।